এসএসসিয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 3 নিয়ে, কল্পনা চাওলা প্যাসেজটি নিয়ে। তো আজকের প্যাসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই প্যাসেজে কারো কোনো সমস্যা থাকবে না। তো আর দেরি না করে চলো শুরু করি। দেখো, সাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন ইন্ডিয়া। সাওলা ইন্ডিয়ার কার্নালে জন্মগ্রহণ করেছিলেন। শি কমপ্লিটেড, তিনি শেষ করেছিলেন হার আর্লিয়ার স্কুলিং, তার প্রাথমিক শিক্ষা এক ঠাকুরবাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল, ঠাকুরবাল নিকেতন সিনিয়র মাধ্যমিক স্কুল থেকে সে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। She is the first Indian born woman and the second person in the space from the subcontinent. তো she is the first, তিনি হচ্ছে প্রথম ইন্ডিয়ান born women, প্রথম ভারতীয় বংশোদ্ভূত একজন নারী, and the second person এবং দ্বিতীয় ব্যক্তি in space মহাকাশে from this subcontinent, এই সাবকন্টিনেন্ট বা এই উপমহাদেশের। আমি যদি এই বিষয়টাকে আরেকবার বলি, আরো সহজ করে যদি বলি যে কল্পনা চাওলা ভারতের কার্নালে জন্মগ্রহণ করেন এবং তিনি তার প্রাথমিক শিক্ষা সিনিয়র ঠাকুরবাল মাধ্যমিক স্কুল, কার্নালের সিনিয়র ঠাকুরবাল মাধ্যমিক স্কুল থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তিনি হচ্ছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী এবং দ্বিতীয় ব্যক্তি যিনি কিনা মহাকাশ ভ্রমণ করেন এই সাবকন্টিনেন্ট থেকে, এই উপমহাদেশ থেকে। এরপরে দেখো, আফটার গ্রাজুয়েশন, তার স্নাতক সম্পন্ন করার পর, ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে তার স্নাতক সম্পন্ন করার পর ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া ইন 1982, অর্থাৎ 1982 সালে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গ্রাজুয়েশন সম্পন্ন করার পর সাওলা চলে যান বা গমন করেন টু দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে, অর্থাৎ ইউনাইটেড স্টেট মানে যুক্তরাষ্ট্রে, দ্য সেম ইয়ার, একই বছর। তো বছরটা কত? 1982 সালে। সে অর্জন করেন হার মাস্টার ডিগ্রি, তার মাস্টার ডিগ্রি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে তিনি তার মাস্টার ডিগ্রি অর্জন করেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984, সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই সাওলা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে তার মাস্টার ডিগ্রি অর্জন করেন। লেটার, পরবর্তীতে শি ডিড হার পিএইচডি, সে তার পিএইচডি করেন ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে ইন 1988 সালে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে। আমি যদি আরেকটু এটাকে আবার একটু বলি যে স্নাতক সম্পন্ন করার পর কিসের উপরে? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে আমাদের এই সাওলা মুভ করেন কোথায়? ইউনাইটেড স্টেটস, অর্থাৎ যুক্তরাষ্ট্রে একই বছরে, এবং তিনি তার মাস্টার ডিগ্রি অর্জন করেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে 1984 সালে। পরবর্তীতে সে তার পিএইচডি অর্জন করেন এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর উপরে ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে তিনি তার পিএইচডিটা অর্জন করেন। আশা করি আমাদের এইটুকু পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই। তো এখান থেকে একটু দেখো, ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, একজন নভোচারী হয়ে বা একজন নভোচারী হতে দৃঢ় সংকল্প হয়ে, ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার 1986 দ্যাট ব্রোক অ্যাপার্ট আফটার 73 seconds into its flight, ল্যান্ডিং টু দ্য ডেট অফ ইটস 7 ক্রুজ মেম্বার্স। তো এই জিনিসটা একটু যদি আমি সহজে বলি যে ডিটারমাইন্ড টু বিকামস অ্যান অ্যাস্ট্রোনট, একজন নভোচারী হতে দৃঢ় সংকল্প হয়ে, ইভেন ইন দ্য ফেজ অফ, এমনকি সম্মুখীন হয়ে, কিসের সম্মুখীনটা? এটা হতে পারে তোমার বিপদের সম্মুখীন আর কি। দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার ইন 1986 সালে চ্যালেঞ্জার বিধ্বস্ত হওয়ার ঘটনার, দ্যাট ব্রোক অ্যাপার্ট, যা ভেঙে পড়েছিল 73 seconds into its flight, এর উড্ডয়নের 73 সেকেন্ডের মধ্যে, ল্যান্ডিং টু, যার ফলে কি হয়েছিল? ল্যান্ডিং টু, যার ফলে দ্য ডেট অফ দ্য ইটস 7 ক্রুজ মেম্বার, এর 7 জন ক্রু সদস্যের মৃত্যু হয়। এর কয়জন? 7 জনের মৃত্যু হয়। তো এত কিছুর পরেও সাওলা জয়েন করলো
নাসাতে in 1988। এই জিনিসটা আপনারা আশা করি বুঝছেন। আমরা এবার দেখি she began working, সে কাজ শুরু করেন as a vice president, একজন সহসভাপতি হিসাবে, where, যেখানে she did, তিনি করেছিলেন computational fluid dynamics, এটি একটি পরীক্ষা যেটাকে সংক্ষেপে সিএফডি বলা হয়, এটা একটা রিসার্চ। তো সেই রিসার্চটা করেন অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, মানে খাড়াভাবে বা এটাকে বলে উলম্বভাবে মানে কি নামা এবং উড্ডয়নের উপর তিনি কি করলেন, রিসার্চ করলেন। তো এখান থেকে দেখো ইন 1991 সালে she got US citizenship, সে আমেরিকার সিটিজেনশিপ বা নাগরিকত্ব অর্জন করেন বা পায়, and started, এবং শুরু করেন হার ক্যারিয়ার, তার পেশা জীবন, as a NASA astronaut, নাসার একজন নভোচারী হিসেবে সে তার ক্যারিয়ার শুরু করেন in 1995 সালে। she was selected, তিনি সিলেক্টেড হয়েছিলেন for her first flight in 1996 সালে সে তার প্রথম উড্ডয়নের জন্য সে সিলেক্ট হয়েছিলেন। she spoke, তিনি বলেছিলেন the following words, নিচের লাইনগুলো বা লাইনটি, while traveling in the weightlessness of space, মহাকাশযানে বা মহাকাশে যখন ওজনহীনভাবে উড্ডয়ন করা হয়, ট্রাভেলিং করা হয়, তখন তিনি নিচের এই লাইনগুলো বা কথাগুলো বলেছেন, সেটা হচ্ছে ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, তুমি তোমার ইন্টেলিজেন্স ছাড়া বা চেতন ছাড়া কিছুই নয়। যখন একটা মানুষ মহাকাশে উড্ডয়ন করে তখন তার মধ্যে কি দরকার, সবচেয়ে দরকার যেটা, সেটা হলো সাহস দরকার, একটা চেতনা দরকার, একটা চেতন দরকার। তিনি এটাই বলছেন যে ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। she had traveled 10.67, তিনি 10.67 মিলিয়ন মাইলস ভ্রমণ করেন, as many as 252 times around the earth, অর্থাৎ এটি হচ্ছে পৃথিবীকে বা পৃথিবীর চারদিকে 252 বার প্রদক্ষিণ করার চেয়েও বেশি। আর শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটুকু পর্যন্ত বুঝছো, এখানে কারো সমস্যা হওয়ার কথা নয়। তো এরপর থেকে দেখো হার ফার্স্ট স্পেস মিশন STS-87 began on 19 November 1997 with 6 other astronauts। আমি এখান থেকে যদি বলি যে হার ফার্স্ট স্পেস মিশন, তার প্রথম মহাশূন্য যাত্রা, এটার নাম কি ছিল, মিশন STS-87, began on 19 November 1997, যেটা হয়েছিল কত, 1997 সালের 19 নভেম্বরে কি হয়েছিল, সেটা শুরু হয়েছিল। উইথ 6 আদার্স অ্যাস্ট্রোনট, যেখানে অন্য 6 জন নভোচারীর সাথে, অন দা স্পেস শাটল কলম্বিয়া, স্পেস শাটল বা মহাকাশযান কলম্বিয়াতে। আচ্ছা, অন হার ফার্স্ট মিশন দ্যাট লাস্টেড ফর 15 days, তার এই যে প্রথম মিশনটা যেটা টিকে ছিল কতদিন, 15 দিন, এরপরে 16 ঘন্টা মানে 16 hours and 34 minutes এবং 34 মিনিট and 4 seconds। তো এই জিনিসটা যদি আমি আবার বলি যে অন হার ফার্স্ট মিশন, তার প্রথম মিশনটা, দ্যাট লাস্টেড, যেটা টিকে ছিল বা স্থায়ী হয়েছিল, ফর 15 days, 15 দিন, 16 hours 16 ঘন্টা, 34 minutes এবং কত, 34 মিনিটস and 4 seconds, 4 সেকেন্ডের মতো। she traveled 6.5 million miles, সে 6.5 মিলিয়ন মাইল ট্রাভেল করেছিলেন বা করলেন। she was responsible, তিনি দায়িত্বে ছিলেন, for deploying হচ্ছে মেরামত করা, the Spartan satellite which however malfunctions, যেটা কি হয়েছিল, malfunction হয়েছিল, অর্থাৎ অকেজ হয়েছিল। আমি এই জিনিসটা যদি আবার বলি, এই জিনিসটা আবার যদি বলি যে she was responsible, তিনি দায়িত্বে ছিলেন, for deploying the Spartan satellite স্থাপনের জন্য তিনি দায়িত্বে ছিলেন, which however malfunction, যেটা অবশ্যই মানে সন্তোষজনকভাবে কি কাজ করছিল না বা সেটা অকেজ হয়েছিল আর কি। আচ্ছা, যাই হোক, এটা বুঝছো আশা করি। necessitating a spacewalk by Winston, Scott and Thakore, two of her fellow astronauts, to retrieve the satellite। তো এই জিনিসটা যদি আরেকটু সহজে যদি বলি যে necessitating of spacewalk মানে
কিসের প্রয়োজন আবশ্যক হয়েছিল? মহাকাশ পদ ছড়ানোর বা পদ ছাড়ানোর খুব বেশি আবশ্যক হয়েছিল বাই উইনস্টন স্কট অ্যান্ড ঠাকুরই। উইনস্টন স্কট এবং ঠাকুরই কর্তৃক টু অফ হার ফেলো অ্যাস্ট্রোনট, এই দুজন ছিল তার সহকারী নভোচারী। এদের কাজ ছিল কি? টু ট্রাই দা স্যাটেলাইটটাকে মেরামত করতে। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো। তোমরা এরপর থেকে একটু দেখি। ইন 2000 সালে শি ওয়াজ সিলেক্টেড, তাকে নির্বাচিত করা হয়েছিল ফর হার সেকেন্ড স্পেস মিশন STS-7, তার দ্বিতীয় মহাশূন্য অভিযানের জন্য, যেটার নাম হচ্ছে STS-107। তো এই জিনিসটা যদি আমি আবারও বলি, ইন 2000 সালে শি ওয়াজ সিলেক্টেড, তাকে নির্বাচিত করা হয় ফর হার সেকেন্ড স্পেস মিশন STS-107। দিস মিশন, এই মিশনটি ওয়াজ রিপিটেডলি, বারবার, ডিলাইড, বিলম্বিত হচ্ছিল, ডিউ টু স্কেডিউলিং কনফ্লিক্ট, শিডিউল বিপর্যয়ের কারণে এই মিশনটি বারবারই বিলম্বিত হচ্ছিল, অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম, এবং প্রযুক্তিগত বা কারিগরি সমস্যার কারণেও। তার মানে কারিগরি সমস্যা এবং তোমার স্কেডিউলিং বা যেটাকে বলবো আমরা শিডিউল বিপর্যয়ের কারণে এটা বারবার কি হচ্ছিল? বিলম্বিত হচ্ছিল। অন 16 জানুয়ারি 2003 সালের 16 জানুয়ারিতে কল্পনা চাওলা অবশেষে শুরু করেছিলেন হার নিউ মিশন, তার নতুন মিশন, উইথ 6 আদার স্পেস ক্রু, 6 জন স্পেস ক্রু বা 6 জন নাবিককে নিয়ে, অন দ্য ইল ফ্যাটেড স্পেস শাটল কলম্বিয়া, এই দুর্ভাগা কলম্বিয়া স্পেস শাটল কলম্বিয়াকে নিয়ে, অর্থাৎ মহাকাশযান কলম্বিয়াকে নিয়ে, এটাকে ইল ফ্যাটেড বলা হয়, অর্থাৎ দুর্ভাগা। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, তিনি হচ্ছেন এই মিশনের একজন অভিজ্ঞ ব্যক্তি। সাওলাস রেসপন্সিবিলিটিস, সাওলার দায়িত্বগুলোর মধ্যে ইনক্লুডেড, অন্তর্ভুক্ত ছিল দ্য মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্টস, মাইক্রোগ্র্যাভিটি একটি পরীক্ষা, ফর হুইচ দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্টস, যেখানে তার যে অন্যান্য ক্রু যারা প্রায় 80টি পরীক্ষা করেছিল, স্টাডিং আর্ট অ্যান্ড স্পেস সায়েন্স, অর্থাৎ পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে তারা প্রায় 80টি গবেষণা করেছিলেন। এরপরে অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, অর্থাৎ উন্নত প্রযুক্তির উন্নয়ন এবং নভোচারীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে তারা প্রায় 80টি পরীক্ষার মতো করেছিলেন শিক্ষার্থীরা। তো এরপরে আমরা দেখি, আফটার 16 ডেজ সায়েন্টিফিক মিশন ইন স্পেস, অন 1 ফেব্রুয়ারি 2003। তো এই জিনিসটা আমি একটু বলি যে আফটার 16 ডে সায়েন্টিফিক মিশন ইন স্পেস, মহাকাশে 16 দিনের একটি বৈজ্ঞানিক মিশনের পর, অন 1 ফেব্রুয়ারি 2003 সালের 1 ফেব্রুয়ারিতে কি কলম্বিয়া ডিসইন্টিগ্রেটেড, কলম্বিয়া বিধ্বস্ত হয় ওভার দ্য টেক্সাসের উপর, ডিউরিং ইটস রি-এন্ট্রি ইনটু দ্য আর্থ অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমি যদি বলি যেটা যে এটা মানে এর পুনঃপ্রবেশের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় এটা কি হয়? বিধ্বস্ত হয়। অল দ্য ক্রু ইন কলম্বিয়ার সকল ক্রু ইনক্লুডিং সাওলা সহ ডাইড, মারা যায়, অনলি 16 মিনিট ফেরিয়র টু দেয়ার স্কেডিউল ল্যান্ডিং, অর্থাৎ এটার প্রায় 16 মিনিট, এখানে যে 16 মিনিট মানে মারা গিয়েছিল 16 মিনিট পূর্বেই, মানে এটা এই যে তাদের যে নির্ধারিত অবতরণের সেই 16 মিনিট পূর্বেই আমাদের এই সাওলা সহ তার বাকি যে কজন ক্রু ছিল সবাই মারা গিয়েছে। ইনভেস্টিগেশনে দেখা যায় দ্যাট দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই মারাত্মক অ্যাক্সিডেন্টটি হ্যাপেন্ড ঘটেছিল ডিউ টু কারণে কিসের? এ ড্যামেজ ইন ওয়ান অফ দ্য কলম্বিয়াস উইংস, কলম্বিয়ার পাখা, caused by a piece of insulating foam on the external fuel tank filling of during the launch. During the intense heat of re-entry, hot gases penetrated the interior of the wings, destroying the support structure and causing the rest of the
শাটল টু ব্রেক ডাউন। এই জায়গা থেকে যদি আমি আবার বলি, এখান থেকে যদি আমি আবার এই জিনিসটা আপনাদের জন্য সহজে বলি, যে ইনভেস্টিগেশন শোজ দ্যাট, তদন্ত করে দেখা যায় দিস ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এই মারাত্মক ঘটনাটা ঘটেছিল ডিউ টু এ ড্যামেজ, একটি ক্ষতির কারণে, ইজ ওয়ান অফ কলম্বিয়াস উইংস, কলম্বিয়ার একটি ফাঁকা, কজড বাই এ পিস অফ ইনসল্টিং ফোম, যেটার এক টুকরো অন্তরক ফোমের দ্বারা ঘটা, ফ্রম দ্য এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক, বাহিরের জ্বালানি ট্যাঙ্ক থেকে, ফিলিং অফ ডিউরিং দ্য লঞ্চ, উৎক্ষেপণের পর খসে পড়েছিল সেটা, ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রিএন্ট্রি, পুনঃপ্রবেশের তীব্র তাপের সময়, হট গ্যাসেস পেনিট্রেটেড, গরম গ্যাসের ভিতরে প্রবেশ করেছিল, দ্য ইন্টেরিয়র অফ দ্য উইংস, পাখার অভ্যন্তরে, ডেস্ট্রয়িং দ্য সাপোর্ট স্ট্রাকচার, এটা ধ্বংস করে দিয়েছিল সাপোর্ট কাঠামোকে, এন্ড কজিং দ্য রেস্ট অফ শাটল, এই কারণে মহাকাশযানের বাকি অংশটুকু টু ব্রেক ডাউন, ভেঙে পড়েছিল। আশা করি তোমরা এটা ভালো করে বুঝছো, আর কারো কোনো অসুবিধা নেই। আমরা পরবর্তী প্যাসেজ নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।